যে ব্যক্তি আল্লাহ রাসূলকে গালি দিবে, যে ব্যক্তি নবীদেরকে গালি দিবে, তাকে সাথে সাথে কতল করে দিবে। তাকে কতল করে দেওয়া আমাদের উপরে দায়িত্ব দিয়ে গেছে, আমাদের উপরে জিম্মাদারি দিয়ে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সামনে আমাদের নবীকে নিয়ে কটূক্তি করে, আমাদের রাসূলকে নিয়ে কটূক্তি করে, আমাদের রাসূলকে গালি দেয়, আমরা মুমিন হিসেবে আমাদের বলতেও তো লজ্জা লাগে। আমি কি প্রতিবাদ করতেছি? রাসূলের অপমান, রাসূলের অপমানে আমার শরীরে প্রকম্পিত হয় না, আমার রক্ত গরম হয় না, আমি কি প্রতিবাদ করতেছি? রাসূলের অপমান, রাসূলের অপমানে আমার শরীরে প্রকম্পিত হয় না, আমার রক্ত গরম হয় না। আমার বাবাকে গালি দিলে আমার রক্ত গরম হয়ে যায়, আমার সন্তানকে গালি দিলে আমার রক্ত গরম হয়ে যায়, আমার রাসূলকে নিয়ে কেউ কটূক্তি করলে আমার শরীরে রক্ত গরম হয় না। কিন্তু আমি মুসলমান হিসেবে সবাই কাছে আমাকে দাবি করি। ফাতে মক্কার ঘটনা, মক্কা বিজয়ের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন, মান দাখালা ফি বাইতিল্লাহ ফাহুয়া আমিন। আজকে যে কাবা ঘরের ভিতরে প্রবেশ করবে তাকে নিরাপদ, তাকে ক্ষমা করে দেওয়া হবে। মান দাখালা ফি দারে আবু সুফিয়ান, যে ব্যক্তি আজকে আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে তাকেও ক্ষমা করে দেওয়া হবে। যে ব্যক্তি আজকে নিজের ঘরে প্রবেশ করবে তাকেও ক্ষমা করে দেওয়া হবে, হত্যা করা হবে না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন কাফেরকে ক্ষমা করেননি। তার মধ্যে থেকে একজন ইবনুল খাতাল, ওয়া কানা ইবনুল খাতাল মুতাআল্লিকুন বিআসতারিল কাবা, সে কাবা শরীফের গিলাফ ধরা অবস্থায় সে কান্নাকাটি করতেছিল। এমন অবস্থায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলেছিলেন যে ইবনুল খাতাল সে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করত, সে আমার রাসূলকে নিয়ে মন্দ কবিতা ইত্যাদি লিখত, সে আমার রাসূলের অপমানই করত। আজকে সে ইবনুল খাতাল সে যদি আজকে বাইতুল্লাহর গিলাফ আঁকড়িয়ে ধরে, শুধু তাই নয়, সে যদি আজকে বাইতুল্লাহর ভিতরে সে সেজদা অবস্থায় থাকে, তাকে আমরা মাফ করব না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ইবনুল খাতাল, ওয়া কানা ইবনুল খাতাল মুতাআল্লিকুন বিআসতারিল কাবা, সে কাবা ঘরের গিলাফ ধরা অবস্থায় তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এটা ছিল নবীর প্রেম, সাহাবায়ে কেরামদের নবীর প্রেম এটা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকাতুলুহু, যে ব্যক্তি আল্লাহ রাসূলকে গালি দিবে, যে ব্যক্তি নবীদেরকে গালি দিবে, ফাকাতুলুহু, তাকে সাথে সাথে কতল করে দিবে। তাকে কতল করে দেওয়া আমাদের উপরে দায়িত্ব দিয়ে গেছে, আমাদের উপরে জিম্মাদারি দিয়ে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সামনে আমাদের নবীকে নিয়ে কটূক্তি করে, আমাদের রাসূলকে নিয়ে কটূক্তি করে, আমাদের রাসূলকে গালি দেয়, আমরা মুমিন হিসেবে আমাদের বলতেও তো লজ্জা লাগে। আমি কি প্রতিবাদ করতেছি? রাসূলের অপমান, রাসূলের অপমানে আমার শরীরে প্রকম্পিত হয় না, আমার রক্ত গরম হয় না। আমার বাবাকে গালি দিলে আমার রক্ত গরম হয়ে যায়, আমার সন্তানকে গালি দিলে আমার রক্ত গরম হয়ে যায়, আমার রাসূলকে নিয়ে কেউ কটূক্তি করলে আমার শরীরে রক্ত গরম হয় না। কিন্তু আমি মুসলমান হিসেবে সবাই কাছে আমাকে দাবি করি, যার রাসূলের অপমানে যার রক্ত গরম হবে না, যে রাসূলের অপমানে তার চোখের অশ্রু প্রবাহিত হবে না, সে মুসলমান হিসেবে দাবি করা, মুসলমান হিসেবে পরিচয় দেওয়া, মুমিন হিসেবে পরিচয় দেওয়া তার জন্য জায়েজ, তার জন্য জায়েজ। আল্লাহ রাসূলের অপমানে তার কলিজা কম্পন করে ওঠে না। আল্লাহ রাসূলের অপমানের প্রতিবাদে যদি মাঠে নামতে হয়, প্রতিবাদ করতে হয়, সে ঘরের ভিতরে বসে থাকে, চিন্তা করে হে গেলে যদি মামলা হয়, হ্যাঁ মামলা হয়, জেলে নিবে, বন্দী করবে, হে মন, এটা নি মুমিন, এটা নি সাহাবায়ে কেরামের ভালোবাসা ছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ভালোবাসা কেমন ছিল, ইসলামের জন্য ভালোবাসা কেমন ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মাখা কলিজা ফাটা কান্না এই উম্মতের জন্য। যেখানেই গেছেন সেখানেই উম্মতকে বলেন নাই, আরশে আযমে গিয়েছেন আল্লাহ তাআলার সাথে একান্ত দেখা করার জন্য যখন গেছেন,
ইসরার ঘটনা আমাদের স্মরণে আছে, সেখানেও আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে যে পুরস্কৃত করেছেন, আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, আল্লাহর হাবিবকে যে আল্লাহর হাবিব বন্ধুর কাছে গিয়ে আল্লাহ তাআলাকে বলেছেন আমার ইবাদত, জানে ইবাদত, মালে ইবাদত, সকল কিছু আপনার জন্য। আল্লাহ তাআলা কি বললেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু, আপনি আমার কাছে নিয়ে এসেছেন, আমি খুশি হয়েছি, যান আমি আপনাকে রহমত, বরকত ইত্যাদি সকল কিছু আমি আপনাকে দিলাম। আল্লাহর হাবিব কি বলতেছেন? না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওগো আল্লাহ, আমি একা আমার জন্য নিতে আসিনি, আমি একা আমার জন্য চাই না, আমার উম্মতের জন্য আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার সকল উম্মত, সকল আমলে সালেহ কর্মওয়ালা সবার পক্ষ থেকে আমি আপনার পক্ষ থেকে এই উপহার গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। একান্ত পর্যায়ে আলোচনা, সেখানেও তো আল্লাহ তাআলা আল্লাহর হাবিব বলেন নাই কালকে আমাদের ময়দানে সকল নবী রাসূলগণ নিজের অবস্থা নিয়ে ইয়া নাফসি ইয়া নাফসি করতে করতে সবাই পেরেশান হয়ে থাকবে, একমাত্র আমাদের নবী ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলতে 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 আল্লাহর রাসূল বেহুশ হয়ে যাবেন, কান্নায় ভেঙে পড়বেন, সিজদায় পড়বেন। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা ঘোষণা করবেন, জিবরাইলকে পাঠাবেন, যাও আমার বন্ধুকে বলো মাথা উঠাইতে, আমি আমার বন্ধু সুপারিশ কবুল করলাম। আল্লাহর হাবিব মাথা উঠাবে না, আল্লাহর হাবিব যে পর্যন্ত মাথা উঠাবে না, যতক্ষণ পর্যন্ত না জাহান্নাম থেকে আল্লাহর হাবিবের প্রত্যেকটা উম্মত এক একজন করে 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 আল্লাহ তাআলা জান্নাতে না প্রবেশ করাবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব সিজদা থেকে মাথা উঠাবেন। আল্লাহর হাবিব ওই দিন আল্লাহ তাআলার সাথে বলবেন, আল্লাহ আপনি আমার সাথে ওয়াদা করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা ফাতারদা, আপনি আমার সাথে ওয়াদা করেছেন আপনি আমাকে খুশি করবেন, আমি আজকে ওই পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত না আমার একজন উম্মত জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি খুশি না। আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, তখন যে আমি খুশি। হায় আফসোস, আজকে রাসূলের সুন্নাত অনুযায়ী আমরা চলতে রাজি নেই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হিসেবে আমাদের জিন্দেগি পরিচালনা করতে রাজি নেই, রাসূলের আদর্শ পড়তে আমাদের মনে চায় না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী নিজের জিন্দেগি পরিচালনা করার জন্য আমাদের মনে চায় না, দায় রাখতে আমাদের কাছে কষ্ট লাগে, রাসূলের সুন্নাত দায় রাখা, এই দায় রাখতে আমাদের কাছে কষ্ট লাগে। এমন হয় যে দায় রাখার জন্য বলে যে এখনো বয়স হয়নি, বয়স হোক। আল্লাহ তাআলা বয়স না বুঝে আপনাকে দায় দিয়ে ফেলছে না? কুফরি কথা কেন বললি? কেন বলি নিজের ঈমান শেষ করতেছেন? আল্লাহ তাআলা বয়স বুঝেন নাই, বয়স বুঝেন নাই। আল্লাহ তাআলা বয়স না বুঝে আপনাকে দায় দিয়েছে। পুরুষদের সম্মান হচ্ছে দায়ের মধ্যে, বলেন কিসের মধ্যে? পুরুষদের সম্মান আল্লাহ তাআলা দায়ের মধ্যে রেখেছেন। আপনি আপনার সম্মান নিজে নিজে কেন কমাইতেছেন? আপনি মনে করতেছেন দায় না রাখলে আপনাকে অনেকে একেবারে স্মার্ট মনে করে না? দুনিয়াতে স্মার্ট ওরাই যারা রাসূলের আদর্শ মানুষ, বিশ্ব মহামানবের তরিকা অনুযায়ী নিজের জিন্দেগি পরিচালনা করে। এই জন্য আমরা সবাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমানের দাবিতে, অপমানের প্রতিবাদে যদি আমাদের সবাইকে ডাকা হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অপমান করেছে তাদের প্রতিবাদ করার জন্য আমরা মাঠে নামবো, প্রতিবাদ করব, মানববন্ধন করব। এই জন্য আমরা সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আছে? হাত তোলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনি আমাদের হাতগুলোকে কবুল করে নেন। আল্লাহ আপনার হাবিবের মহব্বতে এখানে যারা আছে, আল্লাহ আপনার হাবিবের মহব্বতে সবাই নিজের জান দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। ওয়া আখিরু দাওয়ানা